এর উপরে 4 লাখ 5 লাখ যার কাছ থেকে যেমন নিতে পারেন না, এটা সরকারও জানে, অর্থ মন্ত্রণালয়ের সম্ভাবনা জানে, ওনারা টাকার বিনিময়ে ছাড়া নিয়োগ দেয় না। শ্রম ভবনের সামনে 28 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছেন আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত শতাধিক কর্মচারী। তাদের একটাই দাবি, ঠিকাদার নিয়োগ ব্যবস্থা বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি নিশ্চিত করা হোক। আমরা তো ফেডের দায়ে চাকরি করি, জিহুতানের চাকরি করি, আমরা মাসের মাস বেতন পাই না, বছর জায়গা 2 বছর জায়গায়। এই জন্য আমরা চাইতাছি ঠিকাদারের মাধ্যমে না হইয়া সরকারের মাধ্যমে হইলে আমরা মাসের মাস যেভাবে যে রীতিমতনে বেতন পাইতে পারি। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ঠিকাদাররা তাদের কাছে প্রতি নিয়োগের জন্য 2,50,000 টাকা পর্যন্ত ঘুষ দাবি করেছেন। অর্থ না দিতে পারলে চাকরির সুযোগ মিলছে না। আবার যারা আগে থেকেই কাজ করছেন তাদের চাকরি নবায়নের ক্ষেত্রেও ঘুষ চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। নতুন স্ট্যান্ডার্ড হয়েছে, তোমরা যদি 2 লাখ 2.5 লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমরা চাকরি আছে। আমরা ঠিকাদার প্রথা অবিলম্বে বাতিল চাচ্ছি। এই জন্য বাতিল চাচ্ছি যে ঠিকাদার আমাদের প্রতি বছর রেনুর বাবদ আমাদের প্রতি বছর টাকা নেই, টাকা না দিতে পারলে চাকরি থেকে বের করে দেয়। তারা আরও জানান, বছরের পর বছর সরকারি প্রতিষ্ঠানে কাজ করে গেলেও নিয়োগপত্র, স্থায়ীকরণ কিংবা ন্যায্য মজুরি কোনো কিছুই তারা পাচ্ছেন না, অথচ কাজের পরিমাণ ও দায়িত্ব স্থায়ী কর্মীদের সমান। অবস্থানকারীরা সরকারের কাছে সরাসরি নিয়োগের দাবি জানিয়ে বলেন, আমরা কাজ জানি, কাজ করি। ঠিকাদারের কমিশন আর ঘুষের কারণে আমাদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। দাবি মেনে না নিলে আমরা সামনে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। যদি ন্যায্য দাবি বাস্তবায়ন না করেন, আমরা ইনশাল্লাহ কঠোর থেকে কঠোর আন্দোলন করার ব্যবস্থা নেব।